হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা ক্লাস 8-এর লাইফ সায়েন্সের একটি চ্যাপ্টার মানুষের খাদ্য ও খাদ্য উপাদান, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট পার্টে আছে দেখো ফসলের বৈচিত্র্য ও ফসল উৎপাদন। এইখান থেকে আমরা কিছুটা পার্ট আমরা আজকে আলোচনা করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই কারণে আমরা কিছুটা আলোচনা করব এবং এর পরের ভিডিওতে আমরা কিছুটা করে আলোচনা করব। তো ফার্স্টে আছে দেখো কৃষি বিজ্ঞান। তো কৃষি বিজ্ঞান কি আমাদের আগে জানতে হবে। তো চলো, আমরা নানা রকম খাবার খাই, তার কোনোটা আমরা পাই উদ্ভিদ থেকে, আবার কোনোটা পাই প্রাণীদের থেকে। উন্নত মানের উদ্ভিদজাত আর প্রাণীজাত খাবার যথেষ্ট পরিমাণে পেতে গেলে কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তার জন্য বিজ্ঞানের একটা শাখায় খাদ্য উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞানের এই শাখাটাকেই আমরা বলি কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার। নতুন আর উন্নত ধরনের শস্য বা ফসল উৎপাদনের পদ্ধতির আবিষ্কার, বেশি দুধ আর উন্নত মানের ডিম বা ক্ষেত্র বিশেষ মাংস পাওয়ার জন্য বিশেষ পশু যেমন গরু, ছাগল, ভেড়া আর মুরগি ইত্যাদি পালন করার পদ্ধতি, এইসব নিয়ে কিন্তু কৃষি বিজ্ঞানে আলোচনা করা হয়। তো এখানে দেখো কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয় মাটির ব্যবস্থাপনা, অর্থাৎ মাটিকে ফসল ফলানোর উপযোগী করে তোলা, যাকে বলা হয় সয়েল ম্যানেজমেন্ট। ফসল উৎপাদন, ক্রপ প্রডিউশন, ফল, সবজি, ফুল আর সাজানোর কাজে লাগে এমন বিভিন্ন উদ্ভিদের চাষ, যেটাকে বলা হয় হর্টিকালচার। পশুপালন, যা অ্যানিম্যাল হাজবেন্ডারি। তো এখান থেকে আমরা কিছু কোশ্চেন আনসার আমরা দেখিনি। তো দেখো কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার কি প্রথমেই দিয়েছে। তো এখানটায় তোমরা লিখবে বিজ্ঞানের একটা শাখায় খাদ্য উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞানের এই শাখাকেই কিন্তু কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার বলে। তো অবশ্যই তোমার ভিডিওটা পজ করে এটা লিখে নেবে। তো এরপরে দেখো কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি। কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি হলো নাম্বার 1, উদ্ভিদ চাষের ক্ষেত্রে মাটির ব্যবস্থাপনা বা সয়েল ম্যানেজমেন্ট, অর্থাৎ ভূমিকর্ষণ, জমির উঁচু নিচু স্থান সমান করা, সার প্রয়োগ ইত্যাদির মাধ্যমে মাটির গুরুত্বপূর্ণ উপাদানগুলি যাতে উদ্ভিদ সহজেই গ্রহণ করে সঠিকভাবে বৃদ্ধি পায় তার ব্যবস্থা করে মাটিকে চাষের উপযোগী করে তোলা। তো তোমরা এইখানটা লিখে নেবে পজ করে ভিডিওটা। এরপর আছে ফসল উৎপাদন, যেটাকে বলা হয় ক্রপ প্রডিউশন, সাথে সার নির্বাচন, আগাছা দমন ও পেস্ট নিধন। তো তোমাদের প্রশ্ন আসতে পারে পেস্টটা কি। পেস্ট হচ্ছে একটা ক্ষতিকারক পতঙ্গ, যেটা জমির ফসলের অনেক ক্ষতি করে। তো এটাকেই পেস্ট বলে, পেস্ট নিধন। ঠিক আছে। তো এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট, ফল, সবজি, ফুল আর আলংকারিক সজ্জার কাজে লাগে এমন উদ্ভিদের চাষ, যেটাকে বলা হয় হর্টিকালচার, যাকে বলা হয় উদ্যান বিজ্ঞান। এরপর আছে পশুপালন, অ্যানিম্যাল হাজবেন্ডারি, পাখি পালন, মৎস্য চাষ মানে মাছ চাষ, যেটাকে বলা হয় পিসিকালচার, মৌমাছি প্রতিপালন অ্যাপিকালচার, রেশম চাষ সিরিকালচার, লাক্ষা চাষ ল্যাক কালচার ইত্যাদির মাধ্যমে দুধ, মাংস, ডিম, মধু, সিল্ক ইত্যাদির প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করা হয়। সো পশুপালন, অ্যানিম্যাল হাজবেন্ডারি, এর কিছু কিছু নাম ইংলিশ নাম, যেগুলো কিন্তু তোমাদের বইয়ে নেই, এগুলো আমি দিয়ে দিয়েছি, যেটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগে। তো অবশ্যই তোমরা এগুলো লিখে নেবে। সো পাখি পালন, মৎস্য চাষ, পিসিকালচার, মৌমাছি প্রতিপালন, অ্যাপিকালচার, রেশম চাষ, সিরিকালচার, লাক্ষা চাষ, ল্যাক কালচার ইত্যাদির মাধ্যমে দুধ, মাংস, ডিম, মধু, সিল্ক ইত্যাদির প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করা। তো এখানে তোমরা ভালো করে লিখে নেবে। তো এরপরে আছে দেখো ফসল। ফসল কি, বড় মাপে কোনো উদ্ভিদের চাষ করার সময় সেই উদ্ভিদের চাহিদার দিকে বিশেষভাবে নজর রাখা হয় যাতে ওই উদ্ভিদের ফলন বাড়ে। এইভাবে অনেকটা জায়গা জুড়ে একই ধরনের উদ্ভিদের চাষ যখন করা হয় তখন ওই উদ্ভিদের একসাথে বা একসঙ্গে বলা হয় শস্য বা ফসল, তার ইংলিশ নাম ক্রপ। ঠিক আছে। ফসলের বৈচিত্র্য, ফসল বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ধান, গম, ছোলা, চা, কফি, তুলসী, গোলমরিচ, আদা ইত্যাদি। ঠিক আছে। নিচের তালিকায় বিভিন্ন ধরনের ফসলের কথা বলা হলো। তোমার জানা আরও কিছু ফসলের নাম সারণীতে যোগ করতে পারো। তো এখানে দেখো তন্ডুল জাতীয় ফসল। তন্ডুল জাতীয় তোমরা কিন্তু খাতায় নোটস করে নেবে। তন্ডুল জাতীয় ফসল হাইফেন ধান, গম, তোমরা আরও 2-1টা অ্যাড করে দিতে পারো, যেমন ভুট্টা, জোয়ার, বাজরা ইত্যাদি। তন্তু জাতীয় ফসল তুলো, পাট, তারপরে লিখতে পারো শন। ঠিক আছে। ডাল জাতীয় ফসল
ডাল জাতীয় ফসল হচ্ছে যে ছোলা, মটর, বিন, মুগ, মুসুর, ঠিক আছে। তৈলবীজ পাওয়া যায় এমন ফসল সর্ষে, সূর্যমুখী, তারপর তোমরা অ্যাড করতে পারো তিল, তিসি, বাদাম, ঠিক আছে। তারপরে কন্দ জাতীয় ফসল আলু, আদা, ওল, কচু, এগুলো হচ্ছে যে কন্দ জাতীয় ফসল। চিনি পাওয়া যায় এমন ফসল, চিনি পাওয়া যায় আখ, তারপরে হচ্ছে যে স্টিভিয়া, বিট, এগুলো থেকে কিন্তু চিনি পাওয়া যায়। বাগানে চাষ করা হয় এমন ফসল চা, কফি, রবার, বাদাম, আঙুর, ঠিক আছে। ঔষধ পাওয়া যায় এমন গাছ তুলসী, বাসক, সর্পগন্ধা, নিম, কালমেঘ ইত্যাদি। তারপরে হচ্ছে যে মশলা পাওয়া যায় যেমন তবে গোলমরিচ, আদা, এলাচ, লঙ্কা। আরও কিছু অ্যাড করতে পারো, যে তোমরা একটা অ্যাড করতে পারো মূল জাতীয় ফসল যেমন রাঙা আলু, গাজর, মূলো ইত্যাদি। সো এই ছকটা তোমরা অবশ্যই লিখে নেবে। এরপর আছে দেখো, তোমরা কি লক্ষ্য করেছো যে এমন কিছু খাবার আছে যা আমরা প্রতিদিন খাই অথচ সেগুলো উপরে তালিকায় নেই? কি বলতো, সবজি আর ফলকে ওই তালিকায় রাখা হয়নি। কারণ কৃষি বিজ্ঞানের আরেক নাম উদ্যান বিজ্ঞান, হর্টিকালচার। এ ফল আর সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। তো এখানে একটা ছক দিয়েছে ফসলের ধরন উদাহরণ, সবজি দেখো টমেটো, বাঁধাকপি, ফল কলা, আঙুর, ঠিক আছে। আলংকারিক উদ্ভিদ যেমন ক্যাকটাস, বোগেনভ্যালিয়া, ফুল হচ্ছে যে গোলাপ, জুঁই, ঠিক আছে। তো এখান থেকে দেখো, তো এখান থেকে কিছু ফসল থেকে কিছু কোশ্চেন আমি দিয়েছি দেখো। ফসল কি মানুষের, তোমরা এখানটা লিখতে পারো, ভালো করে একটু লিখবে। মানুষের প্রয়োজনে উদ্ভিদ ও উদ্ভিদজাত দ্রব্যের চাহিদার দিকে বিশেষভাবে নজর রেখে অনেকটা জায়গা জুড়ে একই উদ্ভিদের চাষ করা হলে এবং সঠিক পরিচর্যার মাধ্যমে যথেষ্ট মাত্রায় উৎপাদন করা হলে তাকে একসাথে বলে ফসল। তোমরা এখানটা ভালো করে তোমরা লিখে নেবে পজ করে ভিডিওটা। মানুষের প্রয়োজনে উদ্ভিদ ও উদ্ভিদজাত দ্রব্যের চাহিদার দিকে বিশেষভাবে নজর রেখে অনেকটা জায়গা জুড়ে একই উদ্ভিদের চাষ করা হলে এবং সঠিক পরিচর্যার মাধ্যমে যথেষ্ট মাত্রায় উৎপাদন করা হলে তাকে একসাথে বলে ফসল। এবার ফসলকে দুই ভাগে ভাগ করা হয়, যথা খারিফ ফসল, রবি ফসল। তো খারিফ ফসল ও রবি ফসল কি, তো তোমাদের বই আছে, তোমরা দেখতে পাবে সাধারণত বর্ষার শুরুতে যেমন জুন জুলাই মাসে এই ধরনের ফসল চাষ করা হয়। তো তোমরা বর্ষার শুরুতে জুন জুলাই মাসে এই যে ফসল চাষ করা হয় সেটাকে বলা হয় খারিফ ফসল। আর সাধারণত বর্ষার শেষ সেপ্টেম্বর অক্টোবর এই ফসল কিন্তু তোলা হয়। খারিফ ফসলের ফলন নির্ভর করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উপর। ধান, ভুট্টা, তুলো, চিনেবাদাম, সোয়াবিন এরা হলো কিন্তু খারিফ ফসল। রবি ফসল কি, সাধারণত শীতের শুরুতে অক্টোবর বা নভেম্বর মাসে এই ধরনের ফসলের চাষ শুরু হয়, সেটা কিন্তু রবি ফসল বলে, ঠিক আছে। আর মার্চ এপ্রিল মাসে ফসল তোলা হয়। রবি ফসল বর্ষার উপর নির্ভরশীল নয়। গম, বার্লি, ছোলা, মটর, সর্ষে এরা হলো রবি ফসল, ঠিক আছে। তো খারিফ ফসল এবং রবি ফসল তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর আছে ফসল উৎপাদন। ফসল উৎপাদনের জন্য একজন কৃষক বা চাষিকে বেশ কিছুটা সময় জুড়ে নানা রকম কাজ করে যেতে হয়। একজন কৃষক এই যে কাজগুলো করেন এটাই হলো কিন্তু কৃষিকাজ, যেটাকে বলা হয় এগ্রিকালচার প্র্যাকটিসেস। এই কাজগুলি নিচে দেওয়া হলো, মানে একটা চাষ করতে কি কি কাজে কি কি করতে হয়, তো সেইটা কিন্তু একটা তালিকায় এখানে করে দিয়েছি। যেমন দেখো, চাষের জমির মাটি তৈরি করা, বীজ বপন করা, প্রথমেই তোমাদের করতে হবে চাষের মাটি তৈরি করতে হবে, তারপরে বীজ বপন বা বীজ বোনা, তারপর সার প্রয়োগ করতে হবে, তারপরে জলসেচ করতে হবে, আগাছা দমন করতে হবে, ক্ষতিকারক কীট পতঙ্গ থেকে ফসলকে বাঁচানো, ফসল তোলা, ফসল সঞ্চয় করে রাখা। তো এই 8টা পয়েন্ট আছে। তো এখান থেকে দেখো তোমাদের আছে, এরপরে দেখো এখানে কৃষিকাজ কি, কৃষিকাজের সাথে যুক্ত ধাপগুলি কি কি, এরকম কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। তো একজন কৃষক ফসল উৎপাদনের জন্য বছরের নির্দিষ্ট সময়কাল ধরে পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন রকম কাজ করে, এই সমস্ত কাজকে একত্রে কিন্তু কৃষিকাজ বলে। তো তোমরা এখানটা পজ করে লিখে নেবে। কৃষিকাজের সাথে যুক্ত ধাপগুলি হলো চাষের জন্য মাটি তৈরি করা, সয়েল প্রিপারেশন যেটাকে বলা হয়, ফসল সঞ্চয় করে রাখা, স্টোরেজ, ঠিক আছে, ফসল সংগ্রহ করা যেটাকে বলা হয় হারভেস্টিং, কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো, প্রোটেকশন ফ্রম পেস্ট, পেস্ট বলতে ক্ষতিকারক কীটপতঙ্গ, ঠিক আছে, বীজ বপন করা, শোয়িং অফ সিডস, সার প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ ফার্টিলাইজার যেটাকে ফার্টিলাইজার কথা অর্থ সার, জলসেচ, এগ্রিগেশন, আগাছা দমন যেটাকে বলা হয়
প্রোটেকশন ফ্রম উইডস, উইডস মানে আগাছা, ঠিক আছে। তো এই কটা কিন্তু পড়তে হয়। তো এই 8টা পয়েন্ট তোমরা অবশ্যই মনে রাখবে এবং তোমরা এটা লিখে নিতেও পারো। এবং কৃষিকাজ কি, ফসল কি, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনগুলো কিন্তু বই থেকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেওয়া আছে। তো অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু লিখে নেবে এবং বইয়ের এখানে যে এই ছকটা দেওয়া আছে তোমরা এখান থেকে অবশ্যই তোমরা এই ছকটা ভালো করে দেখে যাবে। তোমাদের পরীক্ষায় কিন্তু এখানটা আসতে পারে, যেমন তোমাদের পরীক্ষায় বলে একটা কন্দ জাতীয় ফসলের উদাহরণ দাও, ঠিক আছে, তোমরা আলু, আদা, তোমরা যদি বলে একটি তন্তু জাতীয় ফসলের উদাহরণ দাও, তুলো, পাট, একটা তন্ডুল জাতীয় ফসলের উদাহরণ দাও, ধান, গম, ঠিক আছে। তো তোমরা এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। এরপরে আছে চাষের জমির মার জন্য মাটি তৈরি করা। তো এতদূর আমি আর এগোবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, ঠিক আছে। তো যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়, ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে। তো এরপরে পার্টটা আমি খুব শীঘ্রই দিয়ে দেবো, তোমরা এইটুকুই তোমরা দেখে নেবে এবং এর পরের পার্টে থাকবে তোমাদের চাষের জমি মাটি তৈরি করা, ঠিক আছে, বীজ বপন, বীজ বোনা, ঠিক আছে, তারপরে আছে তোমাদের বীজ বপন যন্ত্র। এই 3টে পার্টে নিয়ে আবার এর পরের পার্টে আমরা আলোচনা করবো, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি পুরো চ্যাপ্টারটা একবারে দিতে পারবো না। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর কিছু বলার নাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।